ভাই ফোনটা রেখে এবার স্টার্ট কর। সেগুলো বলবো বলেই তো অ্যালার্মটা অফ করছি, নাহলে তো ডিস্টার্ব হবে। টিক টক টিক টক, those two words are too much important for a healthy life. আর না, আর মোটিভেশন না, অনেক হয়েছে। Too much important for a healthy content. It's a mouse click option of a audience for a content. মানে ভালো লাগলে ঠিক আছে, বাট ভালো না লাগলে পাশের ট্যাবে তোমারই যে ইন্সপিরেশন তার ভিডিও তো চলছেই। বাট প্রত্যেকটা ক্রিয়েটারের এটাই স্বপ্ন যে তার অডিয়েন্সকে নিজের কন্টেন্টে চিপকে রাখা। ওয়েল, এটা কোনো কঠিন কাজ নয়, কারণ তোমার কন্টেন্ট তোমার খালি পার্স নয় এবং তোমার অডিয়েন্স তোমার চলে যাওয়া এক্স নয়। সো ইট ডিপেন্ডস অন ইয়োর প্রেজেন্টেশন। ওয়েট, যারা ভাবছো যে আমি তোমার ভিডিও এডিটিং স্কিলের মধ্যে কিছু মশালা অ্যাড করার কথা বলবো, তো ফর এর কাইন্ড ইনফরমেশন এটা জানিয়ে রাখি যে ভুল জায়গায় ভুল জিনিসটা ঢোকানো, অ্যাড করার জন্যই ভিডিওটা খারাপ হয়। সো ডোন্ট এভার ডু দোজ থিংস। সো ফার্স্টে এই ক্ষেত্রে চলে আসে একটা ভিডিও বা একটা কন্টেন্টের স্ক্রিপ্টের ক্ষেত্রে। যখন তুমি স্ক্রিপ্টটাকে শ্যুট করছো, ঠিক আছে, ওই শ্যুট করার সময় স্ক্রিপ্টের বাইরে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। কারণ স্ক্রিপ্ট হচ্ছে তোমার যে থটস রয়েছে সেটার রিটেন ভার্সন, আর তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেটা হচ্ছে সেটার ভিজুয়াল ভার্সন। এবং একজন ক্রিয়েটার তখনই ভাগ্যবান হয়, মানে এটা খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে, যে সে যেটা লিখেছে বা সে যে স্ক্রিপ্টটা লিখেছে সেটার পুরোপুরি মানে অ্যাকুরেটলি সে যে ভিডিওটা বানিয়েছে সেটাকে অ্যাচিভ করতে পারে। তো স্ক্রিপ্টের বাইরে কিছু বলা যাবে না। তুমি স্ক্রিপ্টটাকে শ্যুট করার আগে তুমি স্ক্রিপ্টটাকে গুলে জল খেয়ে নাও। এবার যেটা বলবো সেটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে আননেসেসারি কাটস। দেখো, কাটস আর নেসেসারি, ঠিক আছে, তোমার লয়্যালটি আর পজিটিভনেস সেটা আননেসেসারি। বাই দ্য ওয়ে, আমি গোল্ড ডিগার দিয়ে এত টানছি কেন ভিডিওর মধ্যে? শিট। আননেসেসারি কাটস জিনিসটা কি? মানে হে গাইজ, আই অ্যাম সৌভি চলে এসছি আবার, কেন জানি না। সো তুমি যখন ভিডিওটাকে শ্যুট করছো তার আগে যে স্ক্রিপ্টটা তুমি লিখেছো সেইটাকে যতবারে মুখস্থ করে নাও, যতবারে কি চেঞ্জ করা সেটা করে নাও, কিন্তু আননেসেসারি কাটস দেওয়ার মতো পর্যায়ে আনো না, ভিডিওটা খারাপ লাগে দেখতে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ মকসদ মত ভুলো। মানে তুমি যে বিষয়ে ভিডিওটা বানাবে বলে ভেবেছো সেই বিষয়ে স্ক্রিপ্টটা লেখা স্টার্ট করলে, এবার আবেগের মধ্যে লিখতে লিখতে তুমি ওই বিষয়টা ভুলেই গেলে যে কী বিষয় লিখছো এবং তুমি অন্য কোনো বিষয়ে সুইচ হয়ে গেছে, তুমি বুঝতেই পারোনি। তারপর দেখছো যে হ্যাঁ ভালো আছে, স্ক্রিপ্টটা ভালো লাগছে। এরকম করো না। সেই দিনে একজনের ভিডিও দেখছিলাম কি সব সাকসেস, তারপর অপরচুনিটি, এইসব নিয়ে ভিডিও বানাচ্ছিল। তারপর লাস্টের দিকে দেখি নাকি বিজনেসে ঢুকে গেল। আমি বলি কী হলো ব্যাপারটা, কোনো মানেই খুঁজে গেলাম না আমি। আরে ওটা তো তোরই ভিডিও ছিল। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একটা ভিডিওর বিজিএম বা ব্যাকগ্রাউন্ড স্কোর, ঠিক আছে। এটার উপর এখন কিছু বলবো না, উপরে আই বাটনে একটা লিঙ্ক রয়েছে, ওখানে সব বলা আছে, ওখানে যাও, সব বলা হয়েছে, একটা ভিডিও বানানো রয়েছে, ওখানে দেখে নাও, শিখে যাবে। সো এগুলো ছিল কিছু লিমিটেশনস একটা ভিডিও বানানোর ক্ষেত্রে, মানে এগুলোকে অবশ্যই তোমাকে ইগনোর করে চলতে হবে। এছাড়াও কিছু রয়েছে যেমন এক্সট্রা অর্ডিনারি বি রোলস, টেক্সট, তারপর এক্সট্রা অর্ডিনারি এডিট এবং সেই কিছু কিছু গায়ে চুলকুনি দিয়ে হাসানো জোকস, এগুলো তোমাকে পুরোপুরি বাদ দিতে হবে। এছাড়াও রয়েছে কি আমি করি আমার ভিডিও থাকে না, না হতে পারে না। আচ্ছা ঠিক আছে, মানলাম যদি থাকে, তাহলে একটা কথা মনে রাখবে যে কৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে আমি যা করি সেটা করো না, আমি যা বলি সেটা করো।